উদ্দেশ্য পশ্চিমবাংলায় ভীমবাদী সৃষ্টি করার চেষ্টা করছে। ভীমবাদী। আচ্ছা, এই ভীমবাদী থেকে মনে পড়লো যে আমাদের যে সংবিধান যে লিখেছেন যিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, হ্যাঁ, তিনি তো একটা ব্রাহ্মণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাই না? যে বাবা সাহেব আম্বেদকর, হ্যাঁ। যে নিজে তারা বাবা সাহেব আম্বেদকর হচ্ছে ওরা পাঁচ ভাইকে সবাই বোন। আচ্ছা আচ্ছা তাদের পড়াশোনার মতো ক্ষমতা ছিল না। কৃষ্ণ আম্বেদকর, কৃষ্ণমোহন আম্বেদকর তার কাছে পড়াশোনা করেছে। আচ্ছা, বাবা সাহেব আম্বেদকর আসল নাম কি? আসল নাম হচ্ছে তোমার ভীমরাম সোকপাল। বাবার নাম হচ্ছে ভীমাবাই, বাবার নাম হচ্ছে রামজি মানবজি সোকপাল, মায়ের নাম হচ্ছে ভীমাবাই সোকপাল, ভাইয়ের নাম হচ্ছে বড়রাম সোকপাল। আচ্ছা, ওর দাদার নাম হচ্ছে লক্ষ্মেন্দ্র সোকপাল, বোনের নাম হচ্ছে গাঙ্গুবাই সোকপাল, আর তার একটা বোনের নাম হচ্ছে রামাবাই সোকপাল, আর একটা ভাইয়ের নাম হচ্ছে ইন্দম সোকপাল। তাহলে সোকপাল থেকে কি করে আম্বেদকর হয়ে যায় ওরা? সেটাই তো। যেমন চুয়ে চিটিংবাজ তেমন আম্বেদকরও চিটিং, যেমন চুয়ে চিটিংবাজ তেমন আম্বেদকরও চিটিং, যেমন চুয়ে চিটিংবাজ তেমন আম্বেদকরও চিটিং। সংবিধান লিখেছে ঠিকই, সেইটা আমাদের পশ্চিমবঙ্গে লাগু করার চেষ্টা করছে। যেমন আম্বেদকরবাদী এমন কোনো পুজো মূর্তি কিছু মানে না, আস্থা মানে না, সেরকম ধরনের এও চাইছে আমাদের ভগবানকে। আমার ভগবানের নেই, কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বলবো, সে যেমনই লোক হোক, সে প্রধানমন্ত্রীর কাজ যেই খেলা হোক, যেমনই লোক হোক, সে প্রধানমন্ত্রীর কাজ যেই খেলা হোক, যেমনই লোক হোক, সে প্রধানমন্ত্রীর কাজ যেই খেলা হোক। সে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজের মা বাবাকেই দেখেনি, নিজের মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের মা বাবা দেখে, নিজে কত জায়গায় ধরা পড়েছে নারী ঘটিত ভাবে, তার কোনো ঠিক নেই। আর ওর মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য আমাদের সব ভগবান যদি খারাপ, আমার কথা বলছি, আমার ভগবান খারাপ, আমার হিন্দু ধর্ম খারাপ, আমার সনাতন খারাপ, তাহলে তুমি কেন সনাতন ধর্মের মধ্যে আছো? তোমার এই কথা উঠছে, তুমি সনাতন তোমার থাকার দরকার ধর্ম নেই, আমার বৌদ্ধ ধর্ম গ্রহণ করো, তোমার বৌদ্ধ ধর্ম চলে গেছে, বৌদ্ধ ধর্মে চলে যাও, বৌদ্ধ ধর্ম নিয়ে প্রচার করো। তোমার বাবার ক্ষমতা নেই, তুমি আমার ধর্মে থাকবে। একদম। সনাতন ধর্ম তোমার বাবার একা সম্পত্তি না, তোমার কিছু বলবো না, ছেড়ে কথা বলবো। একদম একদম। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা বলেন যে ওনার স্ত্রীর ব্যাপারে আমি শুনেছি যে স্ত্রীর সাথে সঙ্গ ছাড়া হয়ে গেছিলেন উনি, এটা কি? ওনার স্ত্রীর সঙ্গে সঙ্গ ছাড়া ওই নারী ঘটিত ভাবে একজন মানুষ যদি বারবার নারী ঘটিত ভাবে কোনো জায়গায় ধরা পড়ে, তার স্ত্রী কোনোদিন থাকতে পারে তার সঙ্গে? কখনো থাকতে পারে না। তাহলে ওর মতো কুসন্তান আমাদের পশ্চিমবাংলায় ভাবতে পারবেন না, ওর মতো নির্লজ্জ সন্তান যে নিজের পরিচয় লুকিয়ে, নিজের সবকিছু লুকিয়ে কীর্তন করছে। তাই আমার সনাতন গুরুজনদের কাছে বিনতি করছি আমি, যে এমন একটা লোককে ডাকুন, ওর আধার কার্ড আইডেন্টি কার্ড নিয়ে ডাকুন, যে ও কোন পরিচয় দিয়ে কীর্তন করতে যাচ্ছে। আপনারা যদি ডাকেন দীনকৃষ্ণ ঠাকুর বা সূর্যপদ নস্করকে, তার পরিচয়পত্র আগে নিন, আগে দেখুন তিনি দেখুন কি বলছে। আচ্ছা, উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাই না? নাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ যদি না করবে, তাহলে ওর কথার মধ্যে প্রত্যেকটা কথায় বৌদ্ধ কথা আসছে কেন? প্রত্যেকটা কথার মধ্যে জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির। আচ্ছা, আমাদের রাম সেতু হচ্ছে সাকাত সেতু, বৌদ্ধ সেতু। তাহলে কথাগুলো কিসের জন্য? ও প্রচার করতে যাচ্ছে আমার কৃষ্ণ নাম নেই, তাহলে বৌদ্ধ প্রচার করছে কিসের জন্য? একদম একদম একদম। ও বৌদ্ধ প্রচারটা কেন করছে? আচ্ছা, ওনারা উদ্দেশ্য একটাই বুঝতে পেরেছি যে আমাদের সনাতন ধর্মের মানুষকে নাস্তিক করে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করা ওর মেন উদ্দেশ্য। পশ্চিমবাংলায় ভীমবাদী সৃষ্টি করার চেষ্টা করছে। আচ্ছা, এই ভীমবাদী থেকে মনে পড়লো যে আমাদের সংবিধান যে লিখেছেন যিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ঠিক আছে, তিনি তো একটা ব্রাহ্মণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাই না? যে বাবা সাহেব আম্বেদকর, যে নিজে তারা বাবা সাহেব আম্বেদকর হচ্ছে ওরা পাঁচ ভাইকে সবাই বোন। আচ্ছা আচ্ছা। তাদের পড়াশোনার মতো ক্ষমতা ছিল না। কৃষ্ণ আম্বেদকর, কৃষ্ণমোহন আম্বেদকর তার কাছে পড়াশোনা করেছে। আচ্ছা, বাবা সাহেব আম্বেদকর আসল নাম কি? আসল নাম হচ্ছে তোমার ভীমরাম সোকপাল। বাবার নাম হচ্ছে ভীমাবাই, বাবার নাম হচ্ছে রামজি মানবজি সোকপাল, মায়ের নাম হচ্ছে ভীমাবাই সোকপাল, ভাইয়ের নাম হচ্ছে বড়রাম সোকপাল। আচ্ছা, ওর দাদার নাম হচ্ছে লক্ষ্মেন্দ্র সোকপাল, বোনের নাম হচ্ছে গাঙ্গুবাই সোকপাল, আর তার একটা বোনের নাম হচ্ছে রামাবাই সোকপাল, আর একটা ভাইয়ের নাম হচ্ছে ইন্দম সোকপাল। তাহলে সোকপাল থেকে কি করে আম্বেদকর হয়ে যায় ওরা? সেটাই তো। যেমন চুয়ে চিটিংবাজ তেমন আম্বেদকরও চিটিং। সংবিধান লিখেছে ঠিকই, সেইটা আমাদের পশ্চিমবঙ্গে লাগু করার চেষ্টা করছে। যেমন আম্বেদকরবাদী এমন কোনো পুজো মূর্তি কিছু মানে না, আস্থা মানে না, সেরকম ধরনের এও চাইছে আমাদের ভগবানকে পশ্চিমবাংলা থেকে। মানে দলিতের একটা স্ট্যাম্প লাগিয়ে সনাতন ধর্মটাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। দলিত নয়, উঁচ নিচ জাত করে, দলিত উঁচ নিচ জাত আদিবাসী করে আমাদের পশ্চিমবঙ্গটাকে চেষ্টা করছে এখান থেকে কিছু ভাঙাবার চেষ্টা। কিন্তু আমাদের একটাই মায়ের সন্তান, সব আমার কাছে সমান, আমার কাছে সনাতন, সবাই আমার কাছে সমান, সবাই আমার বুকের মধ্যে থাকে। সনাতন মানে সত্যের পূজারী, সত্যের নানান রূপ। তুমি যাকে পূজা করতে পারো সেটাই সত্যি। একটা গাছকে পূজা করতে পারো, একটা মূর্তিকে পূজা করতে পারবে, সেটাই।
কিন্তু একে আমাদের সনাতন ধর্মে সনাতন ধর্ম একটা মহাসাগর। সনাতনের কাছে কোনো সনাতন মানে সত্যের নানান রূপ, তুমি যেটাকে সত্য মনে করো সেটাই তোমার কাছে ভগবান। একদম একদম। তাকে একটা আমার ভাঙাবার মহাসাগর। চেষ্টা করছে, আমার সনাতন ধর্ম ভাঙা আমার বুকের মধ্যে বাজে, আমার কষ্ট হয় যখন আমার ভগবানকে কথা বলে ভগবানের উপর। আর তুই চোর, নিজে চোর। আমার মা দুর্গাকে বলছে মায়ের দুর্গার ব্লাউজ কোথায় মানে তৈরি হয়। গরম হয়ে আরে যায় সব পাগল, কথা শুনলে। আরে পাগল, তুই কি মা দুর্গতি নাচনি? তোর তোর কি মানে সব নর্মাল, মানে একটা কথা বলি, তার পায়ের যোগ্যতি হতে পারবি? তুই যে সেটাই। প্রশ্ন করছিস, প্রশ্নটা কাকে করছিস তুই? সত্যি মা শক্তি রূপীকে এই প্রশ্ন করছে। আমার মাকে তুই প্রশ্ন করিস? তাহলে তোর মতো চরিত্রহীন লম্পটে পৃথিবীর মধ্যে কেউ আছে? হ্যাঁ, শিট। আচ্ছা, যতটুকু আমি জানতে পারলাম আপনার কাছে, আমি একবার রিক্যাপ করছি। উনি ছোটবেলা থেকেই চুরি চামারির সাথে যুক্ত ছিল। ওর টোটাল উদ্দেশ্য মেন কি? হ্যাঁ, আর ওর শিক্ষাগত যোগ্যতা 6 থেকে 7 পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে গেছে। শিক্ষাগত আচ্ছা, যোগ্যতা মানে পড়াশোনাও ঠিক মতো করেনি, আবার এত বড় পড়াশোনা- ইংলিশ মারে আবার। টুকটাক তো এখন একটা কথা বল। নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছেন। তো এখানে দীনকৃষ্ণ ঠাকুর নামক কীর্তনিয়ার অপপ্রচার চালাচ্ছিলেন। এই ডাক্তার নাকি কে, আর ইন্দ্রমিত্র নামে একজন ব্যক্তি দেখতেই পেলেন আপনারা। তো ঠিক আছে, আপনাদের কোথাও না কোথাও খারাপ লেগেছে, মনে ব্যথা পেয়েছেন, আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের অপপ্রচার চালাচ্ছেন বা তার সত্য উদ্ঘাটন করছেন, এ পর্যন্ত ঠিক ছিল। সেটা প্রমাণ সাপেক্ষ, পাবলিক বুঝতে পারবে। যদি আপনারা প্রমাণ দিতে পারেন, সেই প্রমাণ নিয়ে যদি তা সত্যি সাপেক্ষ হয় বা সেটা কোনো অন্যায়জনক হয়, কোনো অপরাধ হয়, তাহলে সেটা আমাদের ভারতের নিয়ম আছে, আইন আছে, তার পরিপ্রেক্ষিতে তার বিচার হবে। কিন্তু এখানে এই দুজন, বাবা সাহেব আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচনা করেছেন, ভারতের প্রাচীনকালিক ভয়ঙ্কর কুসংস্কার প্রথা থেকে ভারতবাসীকে উদ্ধার করেছেন, ভারতবাসীকে পড়াশোনার অধিকার দিয়েছেন, সেই বাবা সাহেব আম্বেদকরের নামে কত বাজে ভাষা বলছে। বাবা সাহেব আম্বেদকর নাকি চিটিংবাজ। প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান দেশের প্রধানমন্ত্রী রয়েছেন মোদিজি, আরও অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তাদের যে অবদান, সেই অবদান আমাদের ভারতে অপরিসীম। তাদের তুলনায় উনি কি বলছেন, কোনো শালাই, সে প্রধানমন্ত্রী হোক আর যে হোক, কোনো শালাকেই আমি ছেড়ে কথা বলবো না। তাহলে এরা, এই যে ডাক্তারবাবু, এনার আইকিউ কতটা দুর্বল। যারা এই ডাক্তারের কাছে আপনারা চিকিৎসা করাতে যাবেন বা যাচ্ছেন, সাবধান হয়ে যান। এনার নিজের মাইন্ডের মধ্যে নিজের কোনো সন্তোলন নেই, আর আপনাদের কি চিকিৎসা করবেনি। ইন্দ্রমিত্র তো ইনি অপপ্রচার চালাবার লোভে, নিজের চ্যানেলের গ্রোথ বাড়াবার লোভে যে ইনি কি প্রচার করছেন ইনি নিজেই জানেন না। আমার দর্শকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে প্রচুর হারে যতটা পারবেন শেয়ার করুন, এবং আমাদের দেশের একজন মহাত্মা বলা যায়, তিনি আমাদের ভারতবাসী গরিবের ভগবান তুল্য ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে চিটিংবাজ বলে আখ্যা করছেন। এর বিচার আপনারা করবেন। ভিডিওটিকে প্রচুর হারে শেয়ার করুন, করে এই মুখোশধারীদের মুখোশ খুলে দিন। দীনকৃষ্ণ ঠাকুর যাই হোক, তিনি যা খুশি করেছেন বা তার পড়াশোনা সাপেক্ষ বা তার রিসার্চ সাপেক্ষ তিনি দর্শকের মাঝে বুক ঠুকে তিনি প্রচার করছেন। তার সামনে দাঁড়াবার কারো, মানে বড় বড় কীর্তনিয়া আইন সাপেক্ষ বিশেষজ্ঞদের দাঁড়াবার ক্ষমতা হয়নি। আর দুটো চুনোপটি এসে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে এভাবে অপপ্রচার চালাচ্ছে। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এর বিচার করবেন। ভিডিওটিকে প্রচুর হারে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দিন, যাতে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। বাবা সাহেব আম্বেদকরকে চিটিংবাজ বলার পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রীকে অপমানজনক কথা বলার পরিপ্রেক্ষিতে। তো চলুন, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারতবাসীর জয়, ভারত মাতার জয়। কিন্তু খেয়াল রাখবেন, আমাদের এই যে ডাক্তারি শিখে, যে পড়াশোনা শিখে ডাক্তারি করছে, তারও ক্রেডিট যায় বাবা সাহেব আম্বেদকরের কাছে। তো এরা কোন মানুষের পর্যায়ে পড়ে?
এই বিচার আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, তো আপনারা এর বিচার করবেন। চলুন, নমস্কার।